নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, এক বঙ্গাব্দ পার করে আর এক বঙ্গাব্দে পা রাখা। 1431 বঙ্গাব্দে আজকে প্রথম অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর। প্রত্যেকটা দিন সুভাষদা বলেন তার কাছে নতুন দিন। প্রতিদিন এক সুভাষ শাস্ত্রী আর এক সুভাষ শাস্ত্রীর সঙ্গে চ্যালেঞ্জ করতে থাকেন, অর্থাৎ তার বিগত দিনের পথ চলা, তার আগামী দিনের পথ চলার সামনে এসে দাঁড়ায় এবং নতুন ভাবনা ভাবায়। অনেক অনেক স্বাগত সুভাষদা, নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা আপনাদের সকলকে। একটা বাংলা নতুন বছর শুরু হলো। বৈশাখ মাস শুধু বাঙালির নয়, পাঞ্জাবিতে বৈশাখী দিয়ে অনেক অনুষ্ঠানই হয়, তো বাঙালিও তাদের মধ্যে খুবই পুরনো কালচার। কিন্তু অনেক দেশের এবং আমাদের মানে ভারতবর্ষের বেশ কিছু স্টেটেও কিন্তু বৈশাখ মাসে হ্যাঁ তো সেটা শুরু হয়। আসামে শুরু হয়, পাঞ্জাবে শুরু হয়, বৈশাখী অনুষ্ঠান হয় ওদের, আমাদের হয়। তো বিভিন্ন কালচারে এই বৈশাখ মাসের একটা আলাদাই একটা মাহাত্ম্য আছে। আমি আগে সপ্তাহের প্রথম রবিবারে মানে বছরের বাংলা বছরের প্রথম রবিবারের রাশিফলটা পড়ি, তারপরে আরও কিছু তথ্য এনেছি। আশা করি ফোন একটু লিমিটেড আমাকে দেওয়া হবে যাতে আমি বলতে পারি আমার বক্তব্যগুলো। তো মেষ রাশি, আর্থিক শুভ, শরীর ভালো নয়, মামলায় জয়লাভ এবং শত্রু থেকে সাবধান থাকতে হবে। বৃষ রাশি, প্রাপ্তি যোগ, বাধা, অর্থ ব্যয়, শত্রুতা বৃদ্ধি। মিথুন রাশি, শরীর ভালো যাবে না, আর্থিক ব্যাপারটা টানামানি চলবে, ব্যবসায় ক্ষতি, ঋণ শোধ। মিথুন রাশির জন্য কিন্তু আর্থিক ব্যাপারটা ওভারঅল ভালো নয়। কর্কট রাশি, আর্থিক ক্ষতি, অশান্তি, ভ্রমণের যোগ। সিংহ রাশি, কর্মক্ষেত্রে উন্নতি, নিজের শরীর ভালো নয়, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, প্রেম প্রণয় যোগ এবং অর্থ ব্যয়ও কিন্তু সিংহ রাশির সাথে থাকবে। ওই ঋণ শোধ, অর্থ ব্যয়, টানামানি, ফিনান্সিয়াল ব্যাপারটা খুব একটা মানে হেলথিয়েস্ট নয়। কন্যা রাশি, নতুন সুযোগ, বাইরে যাওয়ার যোগ, বাইরে যাওয়ার কর্মক্ষেত্রের জন্য বাইরে যাওয়ার যোগ, শরীর ভালো যাবে না এবং অর্থ ব্যয়। তুলা রাশি, কর্মক্ষেত্রে সুযোগ, নতুন চিন্তায় আপনি সাফল্য পাবেন, নতুন কাজের যোগাযোগ পাবেন, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, কিন্তু মানসিক কষ্ট আপনাকে ভোগাবে। বৃশ্চিক, ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, প্রাপ্তিযোগ, আর নাক কান মুখ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা আসবে। কাশির সমস্যায় পার্টিকুলার আপনি কন্টিনিউ মানে লং প্রসেসে ভুগতে পারেন। ধনু, শরীর ভালো নয়, ব্যথাজনিত সমস্যা, ভ্রমণের যোগ, ফাঁড়ার যোগ, গুরুজন হানি। সাপ্তাহিক রাশিফল, গুরুজন হানি, নিজের লোকের অসুস্থতা, নিজের লোকের মারা যাওয়ার যোগ, কঠিন ব্যাধির যোগ, এই সবগুলোই কিন্তু গুরুজন হানির পাঠের মধ্যে পড়ছে। মকর, বাইরে যাওয়ার সুযোগ, মান সম্মান হানির যোগ, শরীর ভালো নয়, দাঁতের সমস্যা এবং ইউরিনাল ট্র্যাকের আপনার বিশেষ সমস্যা কিন্তু আপনি কষ্ট পাবেন। কুম্ভ, মানসিক শান্তি নষ্ট, অর্থ ব্যয়, হয়রানি, ব্যথাজনিত সমস্যা। কুম্ভ রাশির কোনোটাই ভালো পড়তে পারলাম না এবং সম্পর্ক থাকলে সম্পর্ক নিয়েও মানসিক টানামানি। মীন, কার্যসিদ্ধি, উদর পীড়া, দাম্পত্য সমস্যা এবং সম্পত্তিজনিত ব্যাপারে শুভ। মীন রাশির অনলি ফিনান্সিয়াল ব্যাপারটা ভালো হবে, আদারওয়াইজ মানসিক, দাম্পত্য এবং উদর পীড়ার ব্যথার কিন্তু কষ্ট পাবেন। রাশিফল শেষ। আমি বলো। গত রবিবার সুভাষদা আপনি একটা আলোচনা করছিলেন, হয়তো আমরা মানে একটু অনেক ছুঁয়ে আপনি বেরিয়ে গেলেন। সেটা হচ্ছে যে বাচ্চাদের কথা বলতে না পারা। আপনি বলছিলেন যে আপনার চেম্বারে মায়েরা আসেন, তার ব্রেন ডেভেলপমেন্ট প্রপার হচ্ছে না বা কথা মানে অ্যাকচুয়ালি যখন এরকম সমস্যা আসে বলতে কোনো মানে দেখুন, আমি তো কোনো কমার্শিয়াল চিন্তা এইটা বলে ওইটা থেকে ভয় দেখি দুটো লোক হবে না, আমার আজকের ডেটে সেরকম কোনো মানসিকতা নেই। তো বলতে কোনোই বাধা নেই, যে সত্যি বলতে কি আমার নিজের ব্রেনই তখন আটকে যায়। যখন একটা মা এসে হতাশাগ্রস্ত বাচ্চাকে জন্য সে যখন খুব আকুতি করে যে 4 বছর 3 বছর হয়ে গেছে কথা বলতে পারছে না, কথা বলে, মা বলে, বাবা বলে, কোনো কোনো সময় কথা বলে, কিন্তু কমপ্লিট একটা কথা বলা কি এরা সেটা বলতে পারছে না, কি আপন মনে খেলা করে। দেখুন, বলতে কোনো লজ্জা নেই, নিজের ব্রেন মন সব দলা পাকিয়ে যায়, 1 সেকেন্ডের মধ্যে দলা পাকিয়ে যায়। হে ভগবান, মানে সেই এফেক্টটা ইনস্ট্যান্ট আমার উপরে চলে আসে। তো কিন্তু এটা তো মানবিক দিক, কিন্তু জ্যোতিষের বিচারে তো বিচার বলুন, ক্যালকুলেশন বলুন। দেখুন, একটা কথা তুমি যেটা বললে খুব ভালো পয়েন্ট, আমার যেটা মনে হয় হাউ টু রিলিভ, এখান থেকে কি করে বেরোবে, সে কি করে, তার মা আসছে আমার কাছে যে সুভাষ শাস্ত্রীর কাছে গেলে কিছু হতে পারে, এই ভাবনা থেকে তো সে আসছে। আদার এসছে আমার কাছে। আমার একটা প্রশ্ন, যে এই ঘটনাটা যখন সে রিয়েলাইজ করছে তখন সে আসছে, এর আগে যখন মার গর্ভাবস্থায় ভ্রূণ হিসেবে শিশু রয়েছে তখন মায়েদের করণীয়? প্রথম কথা হচ্ছে যে লোহার জিনিসকে টাচ না করা। এখন লোহার খাট প্রচুর বেরিয়ে গেছে, এর কিন্তু নেগেটিভ এফেক্ট তার পেটের সন্তানের উপর পড়ছে, গর্ভের সন্তানের উপর পড়ছে। এখন দেখুন,
মানে লোহার ফার্নিচার, মানে ভাঙবে না, গুঁতো করবে না, রং করতে হবে না, মানে মানে অক্ষয় অমর, লোহা কিনে নিয়ে মানে লোহার চেয়ারে বসে রয়েছে সব। কিন্তু গর্ভাবস্থার কোনো মেয়েকে ওই লোহার আয়রনের খাটে শুলে রাহুর প্রভাব কিন্তু তার গর্ভাবস্থায় পড়ছে। আচ্ছা, টেলিফোনের মধ্যে যে মেমোরিটা থাকে এর মধ্যে বিভিন্ন মানে মেটাল থাকে এবং কপার, জিঙ্ক, নানা রকম জিনিস নিয়ে চিপটা কিন্তু তৈরি হয়। ওই পেটের ওপর রেখে কথা বলছে মা, তার কিন্তু গর্ভের সন্তানের উপর তার কিন্তু এফেক্ট পড়ছে। আচ্ছা বলবো, আমি আকর্ষণের কিছু আলোচনা আমার আছে, ওটার সাথে আপনি লিঙ্ক পেয়ে যাবেন এখানে, যে কোন গ্রহ নেগেটিভ এনার্জিকে আহ্বান করে, কোন গ্রহ পজিটিভ এনার্জিকে আহ্বান করে। একদম খুব ভালো টপিক তুলেছে, এটা সিমিলার চলে আসছে। যে দেখুন মডার্ন যুগে তো কেউ 10টার সময় শুয়ে পড়ে না, তাহলে সে মডার্ন নয়। তো মডার্ন হতে গেলে কি হবে? লেট নাইট শুতে হবে। মডার্ন হতে গেলে কি হবে? আমাকে 2 আঙুল দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, তাই না? মডার্ন মানে ফাটাফাট করতে হবে, এরম করতে হবে কন্টিনিউ। তো এইগুলো গর্ভাবস্থার যেগুলো করছে, আমি যদি এই বুকের ওপরে গায়ের ওপরে মোবাইলটা রেখে কথা বলছেন কিংবা কানে টাচ করে কথা বলছেন, ওর মেমোরি চিপের এফেক্ট আপনার শরীরে যাচ্ছে। যেমন ওই মোবাইলের টাওয়ারের জন্য ডাবের গায়ের খোলার রং চেঞ্জ হয়ে যাচ্ছে, পাখিগুলোও মরে যাচ্ছে, ভালো ফল ফুলও উঠে যাবে আর 10, 20 বছর, 30 বছর পরে দেখবেন, দেখে নেবেন। তো সেই রকম ওর যে মধ্যে যে মেটেরিয়ালসগুলো রয়েছে অত ছোট জিনিসের মধ্যে, ওর যে নিজস্ব মেমোরি, ও কিন্তু বডিতে টাচ করে আপনার গর্ভে আপনাকে ক্ষতি করতে পারবে না খুব একটা। বেশি করে শুনলে কান খারাপ হয়ে যাবে, সে তো একটা সময় পরে লোকে বলে যে যৌবনের জাপারও করে না, বুড়োবেলা তো এমনি কান খারাপ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, ভোগ করো, সে তার ফর্মুলা আলাদা। হ্যাঁ, সে মদ খেয়ে যদি কারো সিরোসিস লিভার খারাপ হয়ে যায়, সে ভোগ করেছে, আনন্দ করেছে, লিভার খারাপ হয়েছে, বেশ হয়েছে, তার লিভার খারাপ হয়েছে, যথেষ্ট খারাপ, সে নিজেই খারাপ করেছে। তো তার কোনো বিকল্পর জন্য রেমেডির কথা আমার এখানে আলোচনা করার মতন আমার কাছে শব্দ নেই তার কাছে। কিন্তু একটা বাচ্চাকে জন্ম দিতে গেলে তার মাকে কিছু রুলস মানতে হবে। প্রথম কথা, আয়রনের টাচ তার শরীরে, আয়রন খাওয়ার দরকার। মানে বাচ্চা জন্ম দিতে গেলে তার ক্যালসিয়াম এবং আয়রনের ওষুধ দেয় মাকে, ঠিক আছে? কিন্তু আয়রনের টাচটা হলে ক্ষতি হবে। রাহুর নেগেটিভ এনার্জি যাবে, ওই মোবাইলের চিপে যে নেগেটিভ ওই যে নানা রকমের মেটেরিয়ালস থাকে, খুব হাই মানে মেটেরিয়ালস থাকে, সেইগুলো শরীরের টাচে থেকে তার পেটে গর্ভাবস্থায় যাচ্ছে, তার মুভমেন্টে যাচ্ছে, এবং তাকে সিস্টেমেটিক তাকে গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত কিংবা ভগবান শিবের মন্ত্র পাঠ করা উচিত। তার সাথে সেই গর্ভাবস্থার মেয়েকে প্রতিদিন উদিত সূর্যের দর্শন করা উচিত। তার খাবারের মধ্যে তাকে প্রতিদিন তার খাবার থেকে কিছু জিনিস সপ্তাহে রুল করে কিছু জিনিস দান করা উচিত, তার আগামী দিনের সন্তানের ভালো জন্মের জন্য। এটা মাকে মা হওয়ার জন্য এইটুকু সাফার করতে হবে, না হলে ওই এমন বাচ্চার জন্ম হবে তাকে সারা জীবন সাফার করতে হবে। এটা ভাই আপনার ব্যাপার, আমার যা মনে হয় বললাম, এতে কেউ আমাকে অবজেকশনও করতে পারে, এটা আমার কে কিভাবে নেবে আমি জানি না। তুমি বললে, আমি যা জ্যোতিষে যা বুঝি সেটা আমি রাখলাম। আপনি যে বলেন আকর্ষণের কথা, বলছি, আমি আসছি। আপনার বাচ্চা যদি কথা বলতে পারছে না, যত তাড়াতাড়ি মা রিয়েলাইজ করতে পারবে তত তার কিন্তু উপায় বেরোবে। অনেকে বলে একটু দেরি করে কথা বলে, সত্যিই বলে, এটা মিথ্যে কথা না, অনেকে বাচ্চাই দেরি করে কথা বলে, অনেকে বলে। কিন্তু দেরি করে কথা বলা, টোটাল সিমটমটাকে ফলো করা, এটা কিন্তু এক নয়। মা তো স্নেহের চোখে দেখছে, দাদু ঠিক আমার দাদু, দিদিমা, ঠাকুমা, দিদি স্নেহের চোখে দেখছে। স্নেহের চোখে দেখলে হবে না, তার মুভমেন্টটাকে ভিডিও করুন, ভিডিও করে বারবার ইয়ে করে করে আপনি দেখুন মুভমেন্টটা, ঠিক দেখুন আপন মনে খেলা করছে কিনা, শব্দ বলছে কিনা। আচ্ছা, রেমেডির ক্ষেত্রে মনে রাখবেন 4 বছর পার হয়ে গেলে কিন্তু রেমেডির এফেক্ট হওয়া ডিফিকাল্ট, পরিষ্কার জানাচ্ছি। কারণ এই রাহুকালের মধ্যে 4 হচ্ছে রাহুর সংখ্যা, রাহুকালের মধ্যে যদি তার গ্রহের কিছু করা যায় তাহলে সে পাবেই, একথা তো বলতে পারি না, একথা তো বলা যায় না, কিন্তু সে একটা জায়গা পেতে পারে যত আর্লি স্টেজে ধরা পড়বে। কিন্তু স্নেহ ভালোবাসা দিয়ে ভালো তো বাসবেনই নিজের বাচ্চাকে, এটাও ভালোবাসার মানে, কিন্তু ভালোবাসার মোড়কে তার ক্ষতি হয় যাতে না যায়, এইটা আমার বক্তব্য। মানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ওই জ্বর হচ্ছে, কাঁপুনি দিচ্ছে, থেমে যাচ্ছে, জ্বর কোনো রোগ নয়, কোনো রোগের জন্য জ্বর হচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যত আর্লি প্রয়োজন ততই আপনি বেনিফিটেড, যত দেরি হবে তত আপনি লুজার। আবার কোনো কোনো বাচ্চার দেখা যায় যে 10 বছর 12 বছর পরে একটা ফেজের পরে, আগেকার দিনে হতো তর্কা হতো, ছোটোবেলায় একটা জ্বর দিয়ে কাঁপুনি দিয়ে বাচ্চাটা কেমন একটা হয়ে গেছে। এখন কিন্তু সেটা নেই। এখন বাচ্চা জন্মের মধ্যে থেকেই, পেটের মধ্যে থেকে সে একটা ব্রেনটা ব্লক নিয়ে বেরোচ্ছে,
তার মাঝে মাঝে ব্রেনটা অ্যাক্টিভ হচ্ছে, তখন মা বাবা খাবো বলছে, আবার মুড হলে বলছে না, খেলা করছে। বুঝতে হবে ধারাটা। আর্লি হলে কিছু উপায় বেরোতে পারে, 10 বছর 8 বছর হলে উপায় বেরোনো কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। যত দেরি হবে রাস্তা তত সরু, সরু গলির মধ্যে অন্ধকার হোলের দিকে এগিয়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন। আকর্ষণ আর বিকর্ষণ, কোন গ্রহ একটা একটা আমাদের মধ্যে সবার মধ্যে গ্রহগুলো রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে, 9টা গ্রহ রয়েছে, 12টা ঘরের সন্নিবেশে বসে রয়েছে। আচ্ছা, কোন গ্রহগুলো পজিটিভ জিনিসকে আহ্বান করে? শুক্র গ্রহ আপনার পজিটিভ এনার্জিকে আহ্বান করে। দেখবেন বাচ্চা মেয়ে সুন্দর সাজে, সুন্দর করে প্রেজেন্টেশন করে, গুছিয়ে জামাটা পরে, আয়নার সামনে গিয়ে সুন্দর করে সাজছে, কিন্তু বয়স 4 বছর 5 বছর 6 বছর, কিন্তু একটা পরিপাটি ব্যাপারটা কিন্তু রয়ে গেছে। শুক্রের প্রভাব অলরেডি রয়েছে। তো চাইল্ডহুড থেকেই তার মধ্যে শুক্রের প্রভাব রয়েছে। 10 বছরের মধ্যেই দেখবেন তার ব্রেন ম্যাচুরিটি ভালো হবে, কথাবার্তার বলন ভালো হবে এবং প্রেজেন্টেশনটা কিন্তু বড়দের মতন হয়ে যাবে। অর্থাৎ কিনা তার শুক্রটা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করছে। সেকেন্ড যেটা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে সেটা হচ্ছে যে চন্দ্র। চন্দ্র তার সৌন্দর্য, চন্দ্র আমাদের শরীরে জল, ওয়াটারকে, আচ্ছা আচ্ছা এগুলো খারাপ হলে কি করলে বেটার হবে সেটাও বলবো। ওই জন্যে বললাম ফোনটা বাবা একটু কম টম দিস যাতে আমি কমপ্লিট করতে পারি বক্তব্যটা। একদম, হ্যাঁ, একটু মাথায় রাখিস। শুক্র গ্রহ আপনার সামনেওয়ালাকে ওপরে আপনাকে কবজা করতে, কবজা কথাটা একটু চিপ শব্দটা, প্রভাব বিস্তার করতে সাহায্য করে। এক কথায় কবজাই বলুন, আকর্ষণ বলুন। তার মানে কি, আপনার যে পজিটিভ যে গ্রহ শুক্র যেটা ভালো রয়েছে সেটা কি করছে, সামনেওয়ালার উপর প্রভাব ছাড়ছে, অটো সিস্টেম এসে আপনার দ্বারা আকর্ষণ হচ্ছে। কেন? শুক্র পজিটিভ জিনিসগুলোকে আপনার শরীরে দিচ্ছে, যে আপনার সিস্টেমেটিক হওয়া, প্রেজেন্টেশন ভালো হওয়া, ভালো কাপড় পরা। শুক্র যদি আপনার খারাপ হয়, যে রঙগুলো আপনাকে ইউজ করতে হবে মাথায় রাখুন, গোলাপি রং, গোলাপি রঙের জিনিস বেশি পড়লে আরো শুক্রের আকর্ষণ বাড়বে। শুক্রের আকর্ষণের জন্যে রেড কালার কে ইউজ করলে আপনার আকর্ষণ বাড়বে। শুক্রের জন্যে ব্লু কালার, ডিপও হতে পারে, ডিপ ব্লু, যত ডিপের দিকে যাবেন দ্যাট ইজ কল ব্ল্যাকের দিকে চলে যাবে কালারটা। ডিপ ব্লু মানে ওটা রয়্যালের পরেই কিন্তু ব্ল্যাকের দিকে চলে যায়। তো অর্থাৎ ব্লু রঙকে যত পরবেন, ধরুন ড্রেস পরলেন না, আন্ডার গার্মেন্টস পরছেন, রেড, পিঙ্ক, ব্লু, এইগুলো হচ্ছে শুক্র। শুক্রের জন্য হচ্ছে হোয়াইট। হোয়াইট কিন্তু ওপর থেকে প্রেজেন্ট করলে অতটা হবে না, আন্ডার গার্মেন্টস আপনি হোয়াইট পরতে পারেন। ওপরের কালার সবসময় কন্ট্রাস্ট, শুক্রের জন্য আকর্ষণের জন্য ইনার গার্মেন্টস অ্যান্ড আউটার ফিটিংস কিন্তু সবসময় ডিফারেন্স রাখতে হয়, মাথায় রাখবেন। মেয়েরা কি করে, আন্ডার গার্মেন্টের সাথে মিলিয়ে কাপড় পরে, রংটা যাতে সেম হয়ে যায় না। শুক্রের আকর্ষণ বৃদ্ধির জন্যে আপনাকে কিন্তু অলওয়েজ আন্ডার গার্মেন্টস আর আউটফিটার গার্মেন্টটাকে ডিফারেন্স রাখতে হবে, তাহলে কিন্তু ওটার আকর্ষণ আরও বাড়ে। চন্দ্র হচ্ছে সেকেন্ড আকর্ষণ, যে আপনার সৌন্দর্যের ওপরে আকর্ষিত হয়ে সামনেওয়ালা আপনার বসে চলে আসবে অটোমেটিক। কবজা বলুন, বস বলুন, প্রভাব বলুন, আকর্ষণ বলুন, কারণ অলওয়েজ মাতৃকারক গ্রহ পজিটিভ এনার্জিকে আহ্বান করছে। আপনার মধ্যে সেই পজিটিভ ঊর্জা। কেউ কি ফোনে আছে? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, একটু পরিষ্কার করে বলুন। কথাটা কেটে যাচ্ছে। না, কথা আটকায়, ওর কথা আটকায়। কথা যদি কারোর আটকায় তাকে তামার পয়সা। তোমার কথা কি একটু আটকায়? শোনো শোনো, তোমার কথা কি একটু আটকায়? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আপনি কোথা থেকে ফোন করেছেন? এই তুমি আমার কথার উত্তর দাও তো, কোথা থেকে? তোমার কথা কি একটু আটকায় সেটা বলো আগে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তাহলে কেটেই দাও। তোমার নেটওয়ার্কের জন্য এইখানে যা বক্তব্য সেইটা আর অন্য নেটওয়ার্কের কাছে পৌঁছাবে না। তুমি হ্যালো হ্যালো করতে থাকবে, সময় যেতে থাকবে, বাদ দাও। তোমার নেটওয়ার্ক তোমার আজকে নেই কপালে, বাদ দাও। সেকেন্ড হচ্ছে চন্দ্র। চন্দ্র যদি আপনার ভালো থাকে, পজিটিভ এনার্জি আপনার মধ্যে সবসময় ও পজিটিভ এনার্জিকে আহ্বান করে, কেন চন্দ্র মাতৃকারক গ্রহ, ও পজিটিভ এনার্জিকে। চন্দ্র যদি আপনার ভালো থাকে সেটাকে প্রিজার্ভ করতে হবে, জানেন তো? ভালো রঙের জামাকে রোদে মেলতে নেই,
ভালো রঙের ভালো জিনিসটাকে রোজ ইউজ করতে নেই, বাঁচিয়ে বাঁচিয়ে তাকে ভালোটাকে ভালোর মতন রেসপেক্ট দিয়ে ইউজ করা। তো লাইক চন্দ্র যদি মাথায় রাখবেন, যদি আপনার ভালো হয় তাহলে আপনার ওপরে আকর্ষণ সামনে বলার অটোমেটিক আসবে। এটা কিন্তু সেক্সুয়াল আকর্ষণ হতে পারে। শুক্র চন্দ্র কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু একটা বায়োলজিক্যাল আর্টস তৈরি করে, এবং উচিত এটা প্রত্যেকটা বউয়ের এটা মেনটেন করা, তার হাজব্যান্ডের কাছে কিংবা প্রেমিকার উচিত প্রেমিকার কাছে মেনটেন করা। কারণ বায়োলজিক্যাল আর্টটা বাঁচিয়ে রাখলে রিলেশনটা স্মুথ হবে। মাথায় রাখতে হবে এটা দুটো পার্ট আছে, একটা মুদ্রার দুটো পিঠ আছে। অর্থাৎ চন্দ্রের জন্যে কি করতে হবে, চন্দ্রের জন্য মাথায় রাখবেন স্নান করে বাড়িতে হলে কোথাও না গেলেও গায়ে কিন্তু একটু সুগন্ধি, ভেজা গায়ে সুগন্ধি লাগানো উচিত। লাগালে ভেজা গায়ে জল থাকা অবস্থায় সুগন্ধিটাকে দিয়ে গায়ে বডিতে একটু রাব করা উচিত, যেটা জলটাকে ভেজা গায়ে একটু জল রাখা উচিত, তার মধ্যে সুগন্ধি দিয়ে একটু রাব করে রাখা উচিত, তাহলে সেটা কিন্তু তার শরীরে ঢুকে যাবে। ঠিক আছে, ইউডি টয়লেট এনি টাইপ অফ ইউজ করা উচিত চন্দ্রটাকে বেনিফিট রাখার জন্যে। দুই হচ্ছে যে চন্দ্রের জন্যে মনে রাখবেন তাকে জলের সেবন বেশি করা উচিত, লিকুইড জিনিস খাওয়া উচিত। চন্দ্র কি ওয়াটার টাইপ প্ল্যানেট বলা হয়। চন্দ্র ভালো রাখার জন্যে এবং তার চন্দ্রকে আরও ব্যালেন্সে রাখার জন্যে, যাতে সামনে ভালো আকর্ষণ থাকে, যত সে হার্ড জিনিসের ওপর বাইরের জিনিসটাকে সে অ্যাভয়েড করবে, যত সে রিচ জিনিসটাকে অ্যাভয়েড করবে, যত সে লিকুইড জিনিসের ওপর জোর দেবে, তার চন্দ্র তত ভালো থাকে। আচ্ছা, 3 নম্বর আকর্ষণের গ্রহ হচ্ছে যে বুধ। আচ্ছা, চন্দ্র যদি আপনার ভালো না থাকে, আপনার হাতে একটু নেল রাখতে হবে, যেগুলো কাটলে ব্যথা লাগে না, চুল, নখ, অর্থাৎ কিন্তু হাতে একটু নখ রাখতে হবে। ডানাতে না হলেও একটু বাঁহাতে রাখবেন, লম্বা না হলে একটু মিডিয়াম রাখবেন। নেল রাখা উচিত, কেন কি এই আমাদের চুল, দাঁত, নখ, স্কিন, এই টোটালটাই কিন্তু মুন কন্ট্রোল করে। যার জন্য বললাম ভেজা গায়ে কিছু 1-2 মিনিট থাকা, স্নান করে বাড়িতে থাকলেও সুগন্ধি নিজের লাগানো, এবং একটু নখ রাখা উচিত যে কোনো হাতে সম্ভব হলে ছোট করে। 3 নম্বর আকর্ষণের গ্রহ হচ্ছে বুধ। এই বুধের লোক কিন্তু কুৎসিত হতে পারে, দেখতে কালো হতে পারে। আপনার মনে পড়বে 1600 খ্রিস্টাব্দে লেখা উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলোর কথা, ডেসডিমোনার কথা। যারা একটুখানি লিটারেচার পড়ে তারা জানে কি হোয়াট আ কম্বিনেশন। আজ থেকে দেখুন 1600 খ্রিস্টাব্দে উনি লিখে গেছে যে যেখানে দেখলে ভালো লাগছে না কিন্তু তাকে বাকশক্তি টানছে। বুধ হলে কথা, বুধ যদি আপনার ভালো থাকে এমন কথার মারপ্যাচ রাখবে, তাকে দেখে ভালো না লাগলেও আপনাকে তার কথা শুনতে হবে। এই কোনো নেতা থাকে পলিটিক্যাল, 1000টা ভুল করেও মিথ্যা কথা বলে জিতে যায়। পলিটিক্সে বেশি ইউজ হয় দেখবেন। সিনেমার ক্ষেত্রে সেটা হয় না, কেন ওখানে চন্দ্রের দরকার হয়, শুক্রের দরকার হয়। ওখানে শুধু বক বক করলে হয় না, তার একটা আকর্ষণ, অন্য আকর্ষণেরও দরকার হয়, ফিজিক্যাল আকর্ষণের তার দরকার হয়। ফিজিক্স, সে ছেলে হোক আর মেয়ে হোক, হোয়াট এভার, সে ছেলেও হতে পারে। কিন্তু নেতার ক্ষেত্রে রেডিও জকির যারা কাজ করে, কিংবা যারা জনসংযোগ কাজ করে, HR ম্যানেজার, এরা কিন্তু কথার জাগলিংয়ে মার প্যাচে সামনেওয়ালাকে মোহিত করে ফেলে। বুধ ভালো হতে হবে। বুধ যদি খারাপ হয়, বুধকে ভালো রাখার জন্য অলওয়েজ ইউ অ্যাভয়েড ব্ল্যাক কালার, অ্যাশ কালার, এইগুলো রঙগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। কি করতে হবে, যে বুধের জন্যে মনে রাখবেন যে বুধ যদি আপনার ভালো রাখতে চান, লাল রঙকে অলওয়েজ অ্যাভয়েড করতে হবে, কালো রঙকে পার্টিকুলার অ্যাভয়েড করতে হবে। পার্টিকুলার অ্যাভয়েডের মধ্যে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ, এবং কোনো মিটিংয়ে গেলে লাল রঙকে অ্যাভয়েড করতে হবে। কেন কি একসাথে 3টে গ্রহ কোনোদিনই কারোর ভালো হয় না, শুক্র, চন্দ্র, বুধ, এই 3টে হচ্ছে আকর্ষণের। এবার আসছি কার বাচ্চাদের মাদের বাচ্চা কথা বলতে পারছে না, নেগেটিভ এনার্জি আহ্বান করেছিল। আমি একটু নামগুলো বলে দিই, তারপর আমি নিচ্ছি ফোনটা, হোল্ড অন। যে রাহু, শনি আর কেতু যদি আমার খারাপ হয়, আর আমি যদি কোনো মেয়ে হই, আমার যদি গর্ভে কোনো সন্তান থাকে, নেগেটিভ এনার্জিকে আহ্বান করেছে। আর তার ফলে তার পেটের সন্তানের উপরে পড়ে, তার অজান্তেই পড়েছে। তার ক্রিয়াকলাপ, সে দেখুন কেতু কি করে, স্মোকিং করায় কন্টিনিউ। রাহু কি করে, ড্রিঙ্কস করায়, মাংস খাওয়ায়। সবাই খায় মাংস, যারা ননভেজ খাক, ক্ষতি নেই, কিন্তু প্রবণতা বেশি থাকে।
প্রবণতা বেশি থাকে, মানে খায় তো সবাই, কেউ কম কেউ বেশি, কেউ শুধু পার্টিতে গেলে একটুখানি ড্রিঙ্কস করে, আবার কারুর অনেকটা ড্রিঙ্কস করে, কেউ অকেশনালি একটা দুটো সিগারেট খায় বন্ধুর পাল্লায় পড়ে, কেউ আবার রোজই খায়। তো তার যে নেগেটিভ এনার্জি যেগুলো তাকে শরীরের মধ্যে অজান্তে আসছে, তার নিজের যা হচ্ছে ক্ষতি, লাঞ্চ ফাঞ্চ বাদ দিন, কিন্তু তার অজান্তে তার জোটরের বাচ্চাটার ক্ষতি করে দিচ্ছে। পরবর্তীকালে অলওয়েজ নেগেটিভ এনার্জি করছে আর টানছে রাহু, শনি এবং কেতু। কি করতে হবে ফোনটার পরে বলছি আমি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আসাম থেকে বলছি। বলো। আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, আপনার নাম কি বলবেন না বলতে চাইছেন না? হ্যাঁ, অনিতা দেবনাথ। দেখেন এই অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, সুভাষ দার কাছে আমি অনেকবার গেছি, অনেক উপকৃত উনি আমাদের কাছে ভগবানের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ফ্যামিলি অনেকেই গেছেন নাকি ওনার কাছে। বলো জন্ম তারিখ বলো। এখন 29/2/1992। একে আমাকে কি দেখিয়েছো ছেলেকে? হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি সুভাষ দা। এখন জন্ম তারিখ সময়টা বলো। বিকেল 4:04। বিকেল 4। কোথায় জন্ম? আলিপুরদুয়ার। বিকেল 4:04। একটু সময় লাগবে, 2025-এ ভালো সময় আসছে, একটু সময় লাগবে, আর 6-7 মাস আর একটু টাইম লাগবে তোমার। মকর রাশি তো, 7.5 প্রভাবটা, 7.5 প্রতিকার নিশ্চয়ই দিয়েছি, বলে দিচ্ছি। ওয়েট একটু 10-5 সেকেন্ড সময় দাও একটুখানি, আমি তো আর অনেক সময় নিই না, একটু সময় দাও। তোমাকে প্রথমেই বললাম ভালো সময় আসতে 2025 লাগবে, 25-এ বিয়ে দিতে পারবে। 7.5 জাস্ট মুভ করেছে, একটু সময় দাও। বিবাহ স্থানে শনিচন্দ্র বসে আছে, 25-এ কাজ হয়ে যাবে। প্রতিকার কি দিয়েছি ওকে আমি? হ্যাঁ, আমাকে তো আপনার কাছে অনেকবার গেছি। এর জন্য কি বিয়ের জন্য একটা সহজ উত্তর দাও না, বিয়ের জন্য কি প্রতিকার দিয়েছি আমি? না, বিয়েরটা যায়নি। হ্যাঁ, তাহলে বিয়েরটা সপ্তম স্থানে মঙ্গল চন্দ্র শনি শুক্র বসে আছে, বীজদোষ তৈরি করেছে, 7.5টা বেরিয়ে গেছে, 7.5 প্রতিকার দিয়েছিলাম, কিন্তু বিয়ের জন্য বুঝে গেছি তো। জিজ্ঞাসাই করলেন যে দিয়েছেন কিনা। আই এম কনফিউজ, আই এম নট শিওর অ্যাজ পার হিজ হরোস্কোপ। তো সেখানে 7.5 প্রতিকার দিয়েছি, 7.5 রিমুভ হয়ে গেছে, ভালো সময় 25-এ আসছে, কিন্তু বিয়ের প্রতিকারটা নিতে হবে সপ্তম স্থানে শুক্র মঙ্গল শনি চন্দ্র। সপ্তম স্থানটা কি? মকর রাশি। ছকে দেখে নিও, বিয়ের প্রতিকারটা দেবো, মনের মতন বউ পাবে। চলো ঠিক আছে, সময় একদম শেষের দিকে, প্রতিকার দেব, কাজ হয়ে যাবে। 25 সালের পরবর্তী কবে নাগাদ আসবো আপনার কাছে? সে তুমি আসতে পারো, এখনই আসতে পারো, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা আসলে আমি ছটফট করছি কথাটা শেষ করার জন্য। বলুন। যে তোমাকে তো বললাম এটা প্রতিকার দেবো, হয়ে যাবে। এবার 6 মাসে হবে, 7 মাসে হবে, 8 মাসে হয়ে যাবে কাজ, কামিং সুন। বিয়ের প্রতিকার দিইনি, আমি ছক দেখে বুঝে গেছি যে নেগেটিভ। আচ্ছা, আমি কথায় ফিরে আসি, যে নেগেটিভ এনার্জি যেটা, যে মানে নেগেটিভ এনার্জিও ডেকে ডেকে বলে বের মুজে বার, লাল কাপড় পরে সারের সামনে ঘোড়া মানে সার এসে গুতোবে। তো রাহু শনি কেতু যদি খারাপ হয়, মনে রাখবেন সন্তানের জন্য যদি আপনার গর্ভে সন্তান থাকে, নাও থাকে, ভেবে নিন আপনার আইবুড়ো মেয়ে, চন্দনের টিপ রোজ দিতে হবে গলায়। রাহুতে কি হয়? বাক্যের শত্রুতা হয়, মানে কিছুই করেননি, ও আপনাকে দেখেই রেগে যাচ্ছে, কেউ পেছনে কুটকাচুলি করছে, কেতুতে এনিমি প্রবলেম হচ্ছে, কি করে রিলিফ পাবেন? এই দেখুন সময় শেষ, হাতে সময় একদমই নেই। ঠিক আছে, এটা তো চলবে, আলোচনাটা কন্টিনিউ করব আমরা, আগামী সপ্তাহের জন্য থাকলো আলোচনা। আজকে হাতে সময় নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা এবং এতগুলো বছর ধরে দীর্ঘ দিন ধরে মানুষের সঙ্গে মানুষের পাশে থাকা, তো এটাই প্রমাণ করে যে তিনি মানুষের জন্য ভাবেন, তার একটা দায়বদ্ধতা আপনাদের প্রতি, আর আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো থাকা, তার কথাকে জ্যোতিষের বেদবাক্য করে তোলা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।